দেখো ঘরের ভেতরে পাখিটা এমনভাবে বাসা করে আছে, মানে একদম আমার মুখটার সামনে। তো তোমরা অনেকেই কমেন্টে বলেছো পৌষ মাসে নাকি বাসা ভাঙা যায় না, তো এটা ভাঙতেও না ইচ্ছা করে না। তো দেখো এখানে যে পাখিটা, ঘুঘু পাখিটা বসে থাকে সারাটা দিন, রাতের সম্ভব বসে থাকে। আর এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, সকালবেলা কাজ সবকিছু কমপ্লিট। এদিকে ঘুঘু পাখিটা উপরে থাকে বলে কিন্তু নিচে অনেক কাঠি টাঠি ওসব পড়ে থাকে, কারণ অনেক কাঠি দিয়ে কিন্তু ঘুঘু পাখি বাসা বানায়, তো সেগুলো পড়ে থাকে। এদিকে দেখো বাবার বিছানা, আমার বিছানা সব কিছু গুছিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। দিদি বাড়ি থেকে চাদরগুলো আনার পর যখন পেতে দিয়েছি, এখন কিন্তু দেখতে অনেকটা ভালোই লাগছে, তাই না বলো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দর পরিষ্কার করে ঘরের সব কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এপাশে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন করব আটার যে গোলা রুটি বলে, আমাদের ভাষায় আমরা আটার চটা বলি, তো সেই গোলা রুটি করব। তো তারপর ভাই যাবে জমিতে ওষুধ দিতে, আলু খেতে ওষুধ দিতে যাবে, মা যাবে ভুট্টা খেতে, আর একটা পিসা বাড়িতে কাজ করছে, সেই কাজ করছে। আমাদের গোয়াল ঘরের বেড়া ভেঙে গেছে, সেটা ঠিক করছে। আর আজকে হচ্ছে দুজন লেবার, আর পিসিও এসেছে, পিসি কাজ করছে জমিতে। তো সবাই মিলে জমিতে কাজ করছে। ভাইও গেছে কিন্তু ওষুধ দিতে। বাবা গেছে বাজারে সকাল সকালই, ভোর আজকে একটু দেরি করে গেছে, 6:30 7টা নাগাদ বাবা গেছে ফুলের চারা বিক্রি করতে। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। দেখো ভাত প্রায় হয়ে এসেছে। আর একটু বেশি মানুষ থাকলে ভর্তি হাঁড়ির ভাত একটু মানে শক্ত থাকতে নামিয়ে নিতে হয়, না হলে কিন্তু ভাতটা আবার ভালো হয় না। তো আজকে রান্না করব মাছ। বাবা এনেছিল কালকে রাতেই মাছ নিয়ে এসেছিল, ছোট মাছ। তো রাতে কিছু রান্না করে খাওয়া হয়েছে, আর কিছুটা রয়েছে। তো সেগুলো দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব, মসুর ডাল করব, আর করব আলু ভাজা। তো চলো দেখতে থাকো, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভাই আর মা চলে যাবে এখনই জমিতে। তো মা বলছিল একটু গোলা রুটি খাবে, তো এই যে গোলা রুটির মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, আটাটাকে ভালো করে এভাবে গুলে নিচ্ছি। আর গোলা রুটি খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। আমি গোলা রুটি করি একদম কম তেলে, মানে এক মুখ তেল দিয়ে কিন্তু গোলা রুটি করে দিই, আর ওই তেল দিয়ে রুটিটা একটু টেস্টটা অন্যরকম লাগে। তো এভাবে তেলটা দিয়ে পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর আমাদের এই তাওয়াটা না ভীষণ পুরনো, এখনও অনেকটাই ভালো আছে। এভাবে ছড়িয়ে দেওয়ার পর যে রুটিটা আমি গলে নিয়েছি, ওই রুটিটাকে কিন্তু এটার মধ্যে দিয়ে দেব। আর স্পেশালভাবেই করব আজকে। আর এভাবে লঙ্কা দিয়ে কিন্তু ভালো লাগে চিনির থেকে। তো এভাবে দিয়ে দিলাম রুটিটাকে, দিয়ে তারপর হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো, তাহলে ভালো লাগে। আমি অনেকবার চেষ্টাও করেছি গোলা রুটি বানানোর সময় হাতা দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য, বা হাতার পেছনটা দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু সেরকম ভালো হয় না। তাই আমি হাত দিয়ে ছড়িয়ে দিই। মাঝে মধ্যে একটু গরম লাগে, কিন্তু এটা অভ্যাস হয়ে গেছে এখন। আগে না এরকম গরমকে খুব ভয় পেতাম, এখন আস্তে আস্তে যখন রান্না মানে শিখছি, ভালো লাগছে, তো এখন আর গরম সরম এসব ভয় পাই না। তো এদিকে দেখো গোলা রুটিকে ভালো করে কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। আর বেশি একটা গোল বানাইনি, কোনো রকম একটা বানিয়েছি, আমরাই খাবো তো তাই। আর একটু পাতলা করে নিয়েছি, পাতলা করে নিলে কিন্তু ভালো লাগে। তো যেভাবে চার পাঁচটাতে আর একটু করে সর্ষের তেল দিয়ে দিলাম, এক মুখেরও কম। এখন দিয়ে নেওয়ার পর দেখে মনে হচ্ছে যেন আমি কত তেলে করছি। এখন এই সর্ষের তেলটা কিন্তু ভেতর দিকে ঢুকবে, আর খেতে কিন্তু আরও বেশি ভালো হবে। তো এই দেখো এটাকে উল্টে দিয়েছি, আর পেছনটা দেখো এরকম পোড়া পোড়া হয়ে গেছে। এই গোলা রুটিটা কিন্তু সবথেকে বেশি সস দিয়ে খেতে ভালো লাগে। আমি সস দিয়ে খেতে কিন্তু মানে গোলা রুটি ভীষণ ভালোবাসি। আজকে ঘরে সস নেই, তো এর মধ্যে এসেছে দোকান কাকি। আমরা যে দোকান থেকে খরচা আনি, সেই দোকানেরই কাকি এসেছে আমাদের বাড়ি থেকে ফ্যান নিতে। তারা নাকি ধান উড়োবে। তো বললাম যে গোলা রুটি বানাচ্ছি, খেয়ে যাও, এক কাপ চা আর গোলা রুটি যদি একটা খেয়ে যাবে পেট ভরে যাবে, আমরাও খাবো তুমিও খেয়ে যাও। তো তাই কিন্তু কাকি এসেছে, কাকিকেও একটা গোলা রুটি দিয়ে দিয়েছি, আর আমরাও এখানে সবাই মিলে খাচ্ছি। তোমাদের কাছে কেমন লাগে এই রুটিটা অবশ্যই জানিও। সকালবেলায় কিন্তু এরকম একটা খাওয়া, ভারী খাওয়া হয়ে গেলে আর কিন্তু মানে একটা দুটো নিচে খিদেই পাবে না। তো তার মধ্যে তোমরা জানোই, আমি শুনলাম যে আমার নাকি অসুখ হয়েছে, এতক্ষণে শুনলাম। আর এখন তো ঝটপট করে চান করলাম, চান করেই দেখলাম জেঠি এদিকে বসে আছে। জেঠি বললো যে আস্তে আস্তে সব কিছু ধুয়ে নি, একদিনে তো পারবি না। মা এদিকে কিন্তু চলে যাবে আবার এখনই জমিতে। তো বললাম ঠিক আছে, একদিনে তো আর হবে না, এখন আস্তে আস্তেই করে নিতে হবে, কি করব।
এতদিন আমাকে আর অসুখের দায়িত্ব দেয়নি। বাড়ির বউ হয়েছে, কিন্তু বাড়ির যে অসুখটা আছে সেটা খাওয়ার অধিকার হয়তো আমার নেই। তো এদিকে দেখো চলে এসেছে এই যে পিসাটা, এখন কাজ করবে। এদিকে সব কিছু শেষ করে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে বাড়িতে দুজন লেবার আছে। তো ওই পিসা আর পিসি কাজ করছে, তো ওদের খাওয়া দাওয়া কিন্তু ঠিক টাইম মতো দিতে হবে। আর এদিকে এক ঝামেলা, এক অসুখের কারণে আরও কত ঝামেলা শুরু হয়েছে। তো ভালো করে এভাবে কিন্তু হাঁড়িটার সাইডটা মুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে হাঁড়ি মুছে নিলে ভালোই লাগে। এদিকে আবার ডাল রান্না করেছি, প্রেসারে ডাল সিদ্ধ করে নিয়েছি। লঙ্কা আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে ডালটাকে এখন একটু সম্বার দিয়ে নেব। সম্বার দিয়ে নেওয়ার পর যা রান্না করব, এখন থেকে রান্না শুরু করব। আবার রান্না করার পর হাঁড়ি কড়াই যা আছে সব কিছু মেজে নেব। হ্যাঁ, এইদিকে দেখো ডালটা সম্বার দেওয়ার পর ভালো করে উতলে গেছে। এখন এই ডালটাকে নামিয়ে নেব। তারপর যে ছোট মাছগুলো আছে ওগুলো রান্না করব। এই যে ছোট মাছ, তোমাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করব। আমি তো প্রায় সময় তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি, ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে, কিন্তু তোমরা আছো, তোমরা অনেক কিছু আমাকে ভালো বলো, সেগুলো শুনতে না ভালো লাগে। আচ্ছা, কোনো দিন শুনেছো কোথাও যে বরকে নাকি মানুষ, কি বলবো, আমার এখন বলতেও খারাপ লাগছে। বরকে নাকি করণ কারণ করে মানুষ নাকি আটকে রাখে। আচ্ছা, ভালোবাসা না থাকলে করণ কারণ করে কি কোনোদিন ভালোবাসা পাওয়া যায়? হ্যাঁ, তোমাদের দাদাভাই আগে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তারও না অনেক কারণ আছে জানো। কেউ চায় না যে আমরা ভালো থাকি, তাই তোমাদের দাদাভাইয়ের কাছে আমার নামে সবসময় মন্দ বলতে বলতে তার মাথাটা খেয়ে ফেলেছে। তাই কিন্তু সে আমার সাথে অনেকগুলো খারাপ ব্যবহার করেছে। ভালোবাসা পেতে গেলে না কোনোদিন করণ কারণ করতে হয় না, সেটা ভালোবাসা দিয়ে ভালোবাসাকে পেতে হয়। এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি ভাত করেছি, মাছের ছোটো মাছ ছিল, ছোটো মাছের চচ্চড়ি করেছি, আর ডাল। এখন আলু ভাজাটা বসিয়েছি, তো আলু ভাজাটা হয়ে যাবে একটু পরেই। আর তোমাদের একটা কথা বলি, আমার ভাগ্যটা কেমন তোমরা দেখো একটু, শুধু তোমরা শুনলে বুঝতে পারবে। আমি আমার শ্বশুর শাশুড়ি কারো কাছে ভালো হতে পারিনি, কারণ আমি তারা এমন আমার সাথে ব্যবহার করেছে যেগুলো আমি সহ্য করতে পারিনি। এমনকি তোমাদের দাদাভাইও সহ্য করতে পারিনি। এসব নিয়ে কিন্তু বাড়িতে ভীষণ ক্যাচাল, ভীষণ নানান কথা সব কিছু কিন্তু বাড়িতে হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে। আমাকে ফোন করে যা তা করে এখনও কিন্তু গালিগালাজ করে। যেদিনই ফোনটা ধরি সেদিনই আমার গালিগালাজগুলো শুনতে হয়। কারণ এক নম্বর কথা, আমি তোমাদের দাদাভাইকে ভালোবেসে বিয়ে করেছি, প্রেম করে বিয়ে করেছি। ওকে নাকি আমি ফাঁসিয়েছি, ওটা হচ্ছে তাদের কথা যে আমি ওকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আর দেখতে কালো সুন্দর নয়, এটা নিয়ে আমার শ্বশুরবাড়িতে সবথেকে বেশি ভেজাল যে আমি দেখতে সুন্দর নয়, এত সুন্দর একটা ছেলে কেন এরকম একটা কালো মেয়েকে বিয়ে করলো। হ্যাঁ, এতদিন হয়ে গেছে আমাদের বিয়ের, প্রায় দেখো 3 বছর হয়ে গেছে। এখনও আমার ভাগ্যটা কেমন যে আমি আমার শ্বশুরবাড়িতে একটা অসুখ হলে সেই অসুখটার ভাগটাও আমি পাই না। আমার প্রায় 25 দিনের মতো হয়ে গেছে, আমি জানতামও না, কালকে আমি শুনেছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁড়ি পাতিল সব কিছু মেজে পরিষ্কার টরিষ্কার করে আমি এদিকে ভাত বসিয়েছি। এসে শরীর টরি ধুয়েছি, পুরো চান টান করে এসে ভাত বসিয়েছি। কালকে এই ড্রেসটা পরে শুয়েছিলাম, তারপর রাতে তো আবার পাল্টে শুয়েছি। ভাবলাম যে এটা পরে এখন আবার অনেক কাপড় চোপড় অনেক কিছু আছে যেগুলো ধুতে হবে, কারণ সেই বাড়ির অসুখের যে ভাগিদারটা সেটাও আমি না। এখন তো ধরতে গেলে আমি তাদের বংশের বউ না, আমার জ্যাঠা শ্বশুরের ছেলের মেয়ে হয়েছে, আমার ভাসুরের মেয়ে হয়েছে। তো প্রায় 25 দিন হয়ে গেছে, তারা আমাকে মুখের কথাটাও জানায়নি যে আমার অসুখ হয়েছে। এখন যাই হোক, ফুল অসুখ হোক যেটাই হোক, আমাদের বাচ্চা হলে আমরা এটাকে ফুল অসুখ বলি, যেটাই হোক, তো সেটা তো আমাকে একটু জানাতে পারতো। আমি তো এখানে আছি, আমি তাদের কাছে ভালো নাই হতে পারি, এই অসুখটা খাওয়ার কি ভাগটা আমি পাবো না তাদের কাছে? যখন কালকে শুনেছি, শোনার পর তোমাদের দাদাভাইয়ের কাছে নাকি বলেছে, কালকে এতদিন বলেনি। তো কালকে যখন শুনেছি প্রায় 25 দিন হয়ে গেছে। দেখো, এটা কিন্তু আমার একটা পাপ, আমি কিন্তু এর মধ্যে ঠাকুর দিচ্ছি, সবই করছি। আমি তো জানি না যে আমার এইরকম হয়েছে, আমাদের বংশে এরকম হয়েছে, তাহলে তো আমি দিতাম না। 11টা দিন আমি মানতাম। আমরা কিন্তু আমার শ্বশুরবাড়ি কিন্তু ব্রাহ্মণ, তো তারা কিন্তু 11 দিন মানে, তো আমিও তো 11টা দিন মানতাম না, মানতে তো আমাকে দিল না। তারা যখন শুনেছে আমাকে বলেও নি মুখটা দিয়ে। আজ তোমার দাদাভাইয়ের কাছে শুনলাম
তো এখন তো আমার কর্তব্য যে আমার যতটুকুই পারি, আমি যেগুলো ধরেছি যতটুকু ধোয়া পাল্লা এতটুকু করা তো আমার কর্তব্য, একটুকু আমার তো করতে হবে। হ্যাঁ, আমার ভাগ্যটা তোমরা দেখো যে বাড়িতে একটা অসুখ হলে অসুখের ভাগিদারটাও আমি নই। মানে এতটা আমার এখন খারাপ লাগছে, তোমরা জানো কি, তোমরা তোমার ছেলেকে না বলতে আমাকে তো বলতে পারতে, ওই অসুখটার ভাগটা তো আমি নিতে পারতাম। আমার ভীষণ খারাপ লাগছে জানো আজকে, যে এই কথাটা আমাকে বলতে পারলো না। তোমরা ফোন করতে পারো, ফোন করলে এই সেই অনেক কিছু গালিগালাজ করতে পারো, এত কিছু বলতে পারো, আমি ভালো না, এটা সেটা অনেক কিছু বলতে পারো, এটা বলতে পারো না তোমরা। আমার এতটা আজকে সত্যি বলতে এতটাই খারাপ লাগছিল যে কয়দিন আমাকে ফোন করে এত গালিগালাজ এত কিছু বলা সত্ত্বেও আজকে আমাকে ফোন করে বললো না এই কথাটা, যে আমাদের একটা বংশে বাচ্চা হয়েছে, সেই অসুখটা কিন্তু পালন করতে হবে। মানে আমি খালি আমার শাশুড়ির মুখে বিয়ের 4 দিন পর শুনেছিলাম যে মানে আমাদের এখানে আমার বাপের বাড়িতে কিন্তু অসুখ হলে 13 দিন পালন করে, আর আমার মামার বাড়িতে 11 দিন। তো ব্রাহ্মণ যারা তারা নাকি 11 দিন পালন করে। তো আমার শাশুড়ির মুখে আমি প্রথম যেদিন বিয়ে হয়েছে তখন আমি শুনেছিলাম আমাদের অসুখ হলে 11 দিন পালন করতে হয়। আর আমার টোটালি আমার বংশ, মানে আমার শ্বশুরবাড়ির বংশ তো বেশিরভাগটাই বাংলাদেশে আছে। তো আমার শ্বশুর আর একটা কাকা শ্বশুর মানে চলে এসেছে। কাকা শ্বশুর তো এখানে নেই, অনেক দূর কোথায় আছে আমি এত বলতে পারবো না, আমার সাথে ওরা এইসব বিষয়ে আলোচনা করে না। তো আমার শ্বশুর মহাশয় আছে আর কাকা শ্বশুর আছে, ওয়েস্ট বেঙ্গলই আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি জানি না, আমাকে কোনো দিন বলেনি, শুধু বলেছে চলে এসেছে। আর আমার মানে জ্যাঠা শ্বশুর বলো, আমার দাদা শ্বশুর সবাই কিন্তু ওখানেই, মানে বাংলাদেশি। তো যতই হোক আমারও তো তারা মানে আমিও তো তাদের বংশধর হয়েছি না, আমাকে তো তাদের জানানোটা দরকার ছিল। আমি তো জানি না, আমাকে তো জানানোর দরকার ছিল, কিন্তু এতদিন জানাইনি, এখন জেনেছি, এখন তো আমার পালন করতেই হবে। তোমরা বলো তো এরকম কেন করে? আমার না এই জিনিসগুলো ভালো লাগে না। মানে এখন জানি না, দেখো আমি না জেনে ঠাকুর দিয়ে নিয়েছি, আমার তো পাপ হয়েছে না, পাপটা তো হয়েছে। তো তোমরা এত কিছু বলতে পেরেছো, এত গালিগালাজ করতে পেরেছো, এত কিছু বলতে পেরেছো, তোমরা আমাকে এতটুকু কথা বলতে পারো নি যে অসুস্থ হয়েছে, অসুস্থটা পালন করো। আমার ভীষণ আজকে খারাপ লাগছে কথাগুলো ভেবেই। তো চলো কী করা যাবে, আর এখন তো পালন করতেই হবে। আজকে প্রায় 25 দিন হয়ে গেছে বাচ্চা হয়েছে, পালন করতে তো আগে পারিনি, এখন ধোয়া পাল্লা সব কিছু করতেই হবে, কী করা যাবে। মা বলেছে শুধু চান করে হাঁড়ি কড়াইগুলো মেজে চান করে ভাতটা বসে দিয়ে রান্নাটা শেষ করে তারপর ধোয়া পাল্লা করিস, পরে আরেকবার চান করে নিস। এখন বাড়িতে লেবার আছে, করতে হবে এগুলো। আগে শুনলে না, আগে আমি 11 দিন পালনই করতাম, আগে তো আমাকে বলেনি। তো এখন এই যে চান টান করে তারপরে যে সব কিছু করে এসেছি, চানও করেছি, সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে চানও করেছি। এখন রান্নাবান্না শেষ করে ধোয়া পাল্লা করতে হবে, মোছামুছি কিছু করব, তারপর আবার চান করব, করার কিছু নেই, এটাই করতে হবে এখন। তো চলো ব্লগটা দেখতে থাকো। রান্নাবান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরের যা যাবতীয় আছে সব কিছু ধুয়ে টুয়ে দিতে হবে। এদিকে আমার বিছানার এখন তোষক টোষক যা আছে সব একবারে রোদ্রে দেবো। আর বাবার বিছানা তো সেরকম থাকিনি বাবার বিছানায় না, তো ভাবছি বাবার বিছানা শুধু বেড কাভার বালিশের কাভার যেগুলো আছে ওগুলো ধুয়ে দেবো, ভাইয়েরটাও সেটাই করব। আর ঘর টর মুছে একদম পরিষ্কার টরিষ্কার করে নেবো। তো চলো এখন আমি তাড়াতাড়ি ঝটপট কাজ করি, না হলে রোদ চলে যাবে, এখন তো ঠান্ডার দিন, বেশিক্ষণ রোদ থাকবেও না। তো চলো ঝটপট করে কাজগুলো করতে থাকি, পরে তোমাদের সামনে এসে কথা বলবো। আজ আমি তাদের বাড়ির বউ, আজ আমারও কিন্তু অনেক কর্তব্য, অনেক কিছু আছে, এমনকি তাদেরও কর্তব্য আছে। তো তারা যদি আমাকে বউ বলে না মানে, তারা যদি সব সময় আমাকে খারাপ ব্যবহার করে, আমাকে যদি বলে আমি নাকি কারণ করে তার ছেলেকে আটকে ফেলেছি, সব সময় কথাগুলো শুনতে শুনতে না দেওয়ালের মধ্যে না আমার পিঠ থেকে গেছে। আজ আমার তাদের কাছে শুনতে হয় আমি তাদের ছেলেকে নাকি এইসব টুকিটাকি করে ভুলিয়ে রেখেছি। আচ্ছা, কোনো ছেলে কি তার মা বাবাকে সহজে ছেড়ে দিতে চায়? তোমাদের দাদাভাই কিন্তু তার মা বাবাকে কোনো দিন ছেড়ে দিতে চায় না বা চাবেও না। আমি সবসময় ওকে বলি মা বাবার উপরে কিন্তু কেউ নেই জানো। এমনকি ওর যখন মা বাবার সাথে কোনো রকম ঝামেলাও হয় না, তখন আমি কিন্তু তাকে মানাই। কি করবে বলো, মা বাবাই তো তোমাকে এই বকবে, এই কাছে টেনে নেবে, এটাই কিন্তু আমাদের সব। এইভাবে কিন্তু ওকে বারবার বোঝাই, আর ও আমাকে বলে তুমি কেমন করে চুপ থাকতে পারো, এত কিছু তোমার সাথে ঘটে যায়, এত কিছু তোমার সাথে তারা ব্যবহার করে, এমনকি একটা শাড়ি দিয়েছো সেটাও তোমার মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে, তোমার খেতে বসতে খোটা, সবসময় তোমার খোটা শুনতে হয়, তুমি কোনো কিছুই তোমার ভালো পায় না তারা, তুমি কেমন করে চুপ থাকতে পারো। তখন আমি বলি আমরা মেয়ে, আমরা ইচ্ছা করলে সব পারি জানো, আমরা যদি চাই না
প্রতিশোধ নেব। আমরা একটা সংসার ভাঙতেও পারি, সেরকম একটা সংসার গড়তেও পারি। আমি চাই না সংসার ভাঙতে। আমার বিছানা সব কিছু উঠিয়ে নিয়েছি। ভাইয়ের বিছানা শুধু উপরের যে বেড কাভারটা ছিল সেটা নিয়েছি, আর কিছু নিইনি। ভাইয়ের বিছানাতে আমি থাকিও নি। আর দরজার পর্দাটা নিয়েছি, বাবার বিছানার বেড কাভার নিয়ে নিয়েছি। এই যে, তো এখন এইগুলো তাড়াতাড়ি ধুয়ে আনবো। ধুয়ে তারপর ঘরটাকে ঠিকঠাক করে পরিষ্কার করে ঝাড় টাড় দিয়ে ঘরটাকে মুছে নেব। তাহলে আমার এই ঘরের কাজ হবে। তারপর ওই ঘরটাকে মুছতে হবে। এখনও খাওয়া দাওয়া করিনি। এখন একটা সার্ফের প্যাকেট আনতে পাঠাই, সার্ফের প্যাকেটটা নিয়ে আসুক। তারপরে স্নান টান করে ঠাকুর ঘরটা মুছে একদম ঠাকুর দিয়ে দেবো। আর শান্তির জলও দিয়ে দেবো। ঘরে তো শান্তির জল আছেই, আমি তো নিজের জলটা নিজে ছিটা দিতে পারবো না। বোনকে বলবো একটু শরীরে জল ছিটা দিয়ে দিতে। এদিকে সব পরিষ্কার করার পর ভাই কেতের মধ্যে ওষুধ দিয়ে বাড়ি চলে এসেছে। ওই দেখো ওখানে রেখেছে ট্যাঙ্কিটা, আর এখানে সাইকেল। আর ভাই ঘরে বসে আছে, একটু রেস্ট করছে। এই দেখো আমার কতগুলো কাপড় চোপড় হয়ে গেছে, এখানে পুরো ভর্তি হয়ে গেছে, বেড কাভার, বালিশের কাভার, একদম সব কিছু মিলিয়ে। এখানে তোষক আর আমার ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি। তোষকটাকে হালকা বাড়ি দিয়ে নিলাম। অনেক ভালো হয় তোষকগুলো, তো থাকা হয় বলেই এরকম হয়। ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়েছি, ব্ল্যাঙ্কেটের কাভার টাভার সব আছে। তো সব পরিষ্কার টরিষ্কার করে নেবো। তো চলো ঝটপট করে নিই। ঘর দুয়ার সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। আমি না কাজ করতে ভালোবাসি, বসে থাকতে ভালোবাসি না, কিন্তু তবুও না অনেক জায়গায় শুনতে হয় মানে এমন কথা যেগুলো আমার শুনতে ভালো লাগে না। আমি চাই সবার সাথে মিলে মিশে একসাথে থাকতে। বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই যেন কাছে থাকে। শ্বশুর শাশুড়ি যদি বউয়ের মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখতে না চায়, কি করা যাবে বলো তো? প্রেম আমি করেছি, বিয়ে আমি করেছি, এতে আমার মা বাবার দোষটা কোথায়? সবসময় বাবা মাকে নিয়ে খোটা। একটা মেয়ে কত শুনবে বলো তো, কত শুনবে? মা বাবাও তো আমাকে জন্ম দিয়েছে, আমারও তো খারাপ লাগে। এই দেখো, এই বলতে বলতে বাবা চলে এসেছে বাজার থেকে, নিয়ে এসেছে মাছ। এখন নিয়ে এসেছে আবার বড় মাছ। তখন আমি ছোট মাছ রান্না করেছি, এখন বড় মাছগুলো রেখে দিই। ওদিকে জেঠি, বড় জেঠি এসেছে আমাদের বাড়িতে। এসেছে তার কারণ হচ্ছে জেঠিদের ধান নাড়া আছে এখানে, তো ধানগুলোকে গোটাতে এসেছে। এদিকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে সর্ষে। এই সর্ষেগুলো কিন্তু কালকে জমিতে ফেলতে হবে, মা নিয়ে যাবে ফেলতে। আর মার জন্য নিয়ে এসেছে মিঠা পাতা পান। আমার মা মিঠা পাতা পান ছাড়া খেতে ভালোবাসে না অন্য পান, তাই বাবা নিয়ে এসেছে মার জন্য। এখন অনেকগুলো কাপড় কিন্তু ভিজিয়ে দিয়েছি, সেগুলোকে সব কিছু ধুয়ে টুয়ে মেলে দেবো। আচ্ছা তোমরা বলো তো, আজকে আমার শ্বশুরবাড়ির জন্য কিন্তু এই অসুস্থ আমি পালন করছি, এটাই করছি না? আজকে অসুস্থ শেষ। আমাকে এতদিন তারা বলেইনি, কারণ আমি নাকি তাদের বংশের মধ্যে পড়ি না, আমার সাথে নাকি তাদের বংশের কোনো মিল নেই। এই কথাগুলো শুনলে চোখের জলটা আমি আর ধরে রাখতে পারি না, জানো? কষ্টে ভিতরটা ফেটে যায় যে কি করেছি, কি খারাপ কাজটা আমি তাদের সাথে করেছি যে তারা এখন পর্যন্ত আমাকে বউ হিসাবে মানতে চায় না। এখন পর্যন্ত তারা আমার সাথে এরকম ব্যবহার করে। আমি তো মানুষ, আমারও তো ভালো লাগা খারাপ লাগা থাকে। 3টে বছরের মধ্যে কি আমি এখনো তাদের ভালোবাসা পাইনি, আর কোনোদিন কি পাবও না? ও এখানে সবগুলো বেড কাভার, বালিশের কাভার ধুয়ে দিয়েছি। এখন শুধু মানে আমার যে ব্ল্যাঙ্কেটটা আছে ওটার কাভারটা আছে, ওটাও ধুয়ে দিয়েছি। ওটা নাড়ার জায়গা এখানে নেই, তো ভাবছি ওটাই বাড়ির ভেতরেই নাড়বো। বাড়ির ভেতরেও রোদ আছে। আর এই যে ধোয়া এদিকে কমপ্লিট। এখন কাজ হচ্ছে আমার ঘর মোছা। ঘরটা মুছবো, মুছলে আমার এদিকের কাজ কমপ্লিট। তারপরে আবার এগুলো গোছানো অনেক কিছুই আছে। এই যে ব্ল্যাঙ্কেটের কাভার জল ঝরতে দিয়েছি, এটা চেপাই যায় না, এতটাই কষ্টকর। তো চলো এখন এটাকে নেড়ে দিয়ে আসি, নাহলে এটাও শুকোতে যাবে না। আর এদিকে এই যে আমাদের বেড়া প্রায় কমপ্লিট। এটা হচ্ছে আমাদের গরুর যে ঘরটা আছে, আমাদের ভাষায় আমরা গোয়াল ঘর করি, সেই গোয়াল ঘরের বেড়া এটা। এই যে এখানে একটা বাঁধা হয়েছে, আর একটা বাড়ির ভেতরে আছে, তোমাদের দেখাই। এই যে তুমি জাম্বুরা খাবা? পচা নাও, ওটা পচা নাও। কেমন এই গেছে টেস্ট? সেই টেস্টি, খাওয়া দেখ তারপর বুঝবি। সেই মিষ্টি, কিন্তু আমি খাইতে পারি না, পেট ব্যথা করে সেই। ওই দিন বৌমনি আমি জয়নন্দু 6টা জাম্বুরা একবার খাইছি। ও পহেও খাইছে, রস বেশি তো, তুই তো রস দিয়ে হাত ধুলতাছস।
মুখটা যা করছে না তুই স্পেশাল জাম্বুরা কেমন এই কি করছিস? দেশ না তো কি করবে কোন দিকে চাটে চাটে খাইতেছে নে নে মানে খা খা এদিকে দেখ কেমন নে আয় এদিকে তো এদিকে ওইদিকের কাজ কমপ্লিট, ঘরটাকে মুছে বারান্দাটাকে ঠিকঠাক করে মুছে নিচ্ছি। আজকে তো আমার পুজো দেওয়া হবে না, তাই বোনকে বললাম তুই পুজোটা দিয়ে নে, কারণ হাঁড়ি কড়াইগুলো আজকে মাজতে পারিনি। 3টে বেজে গেছে, সব কাজ শেষ করতে করতে আজকে আমার 3টে বেজে গেছে। তো এখন কিন্তু ওই ঘরটা মুছছি, এখন বাজে 1:30। এর মধ্যে পিসি ওরা খেতে এসেছে, তাদেরকে খাবার দিয়েছি। তো তারপর ভিডিও একটা ছিল, সেটা এডিট করব। রোদ্রে এসে একটু বসলাম, তার কারণ হচ্ছে একটু এডিট করতে হবে। এডিটটা কালকে রাত্রে করিনি, মানে এডিটটা অর্ধেক হয়ে গেছে আর অর্ধেকটা করব, সাউন্ড দিব, তার জন্য রোদ্রে এসে বসলাম। এখন বেজে গেছে অনেক, 1:30 বেজে গেছে, এখনও চান টান কিছু হয়নি। সব কাপড় চোপড় ধোয়া মোছা কাচা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখনও টিভির ঘরটর এগুলো মুছিনি। মা বলছে যে আজকে মুছতে হবে না, একবারে এত কিছু করতে হবে না। এদিকে আবার তাড়াতাড়ি মানে মানে দিন চলে যাচ্ছে এখনও, মানে মেশো তো আমি যে কী বলছি, মাথা খারাপ হয়ে গেছে। পিসি ওরা যে খেয়েছে, ওই থালগুলো এখনও ধুইনি, ওগুলো রয়েছে রান্না করে, ওগুলো ধুতে হবে। তো ভাবলাম যে না, আগে এডিটটা করে ভিডিওটা ছেড়ে তারপর সেই কাজগুলো করি। তারপর ওইদিকে আবার চান করতে হয়ে যাবে দেরি, পরে আবার সর্দি লেগে যাবে। মা বলছে একদিনে সব করতে হবে না, কালকে হাঁড়ি করা এগুলো মেজে নেবো আবার, আর মানে টিভির ঘরটাও মুছে নেবো, তাহলে হয়ে যাবে। আর মার কালকে জমিতে কাজ নেই, তাই কালকেই করবো ওটা। তো ভাবছি যে এখন সব কিছু কমপ্লিট, চানটা করে নেবো, এডিটটা শেষ করে চানটাও করে নেবো এইদিকে, তাহলে হয়ে যাবে। তো চলো, এখন তো আমার সব কিছু কাজ হয়ে গেছে, এখন শুধু এই ভিডিওটা ছাড়বো, ছেড়ে আমি ওইদিকে মানে চান করব। তো চলো, পরে তোমাদের সাথে কথা বলছি। পিসিটা কাজ করছে জমিতে, আর এই যে পিসাটা বাড়িতে। দেখলাম যে ধারগুলোর যে অবস্থা, এখনই মুছে নিতে হবে, না হলে খারাপ লাগবে। পিসাটা কিন্তু এই যে বাড়িতে দেখো যে বেড়া বানাচ্ছে, এটা হচ্ছে আমাদের গোয়ালঘরের বেড়া। 2 বছর পর পর এই গোয়ালঘরের বেড়াগুলো ঠিক করতে হয়। এদিকে বোনকে বললাম তুই আমার ঠাকুরটা একটু দিয়ে দে, আমি তোদের ধানগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে বড় জেঠি ছোট জেঠি দুজনেরই ধান আছে, তাই আমি ধানগুলোকে একটু গুটিয়ে নিই, ও এর মধ্যে আমার ঠাকুরটা দেওয়া কমপ্লিট করে দেখ। সারাদিন যদি মনে করো একদিন যদি ঠাকুর দেওয়া না হয় না, সারাটা দিন আমার নাকি কেমন লাগতে থাকে বুঝি না, খুব খারাপ লাগে। আমাদের এদিকে অনেকেই এমন আছে জানো, ঠাকুরই দেয় না। তবু যে ওরা কেমন করে থাকে আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমরা খাচ্ছি, ঠাকুর কেন খাবে না। এদিকে ভালো করে ঘর দোয়া সব কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কিন্তু চান করব। আর এসব কাদামাটির কাজ চানের আগে করাটাই ভালো। মা বলছিল মোছামুছি করতে হবে না, কালকে করে নিস, কিন্তু একদিনই যখন আমি ধরেছি কাজগুলো শেষ না করে আমি রেহাই দিব না। কারণ আমার এই একদিনের কাজগুলো করতেই ভালো লাগে, পরে 2 দিন পর পর একটু একটু করে করবো, সেটা ভালো লাগে না। যা করবো একদিনে সব কিছু একবারে করে নেবো। এদিকে হাঁড়ি কড়াইগুলো পড়ে আছে, এদিকে রান্নাঘরের বাসনপত্র আছে। মা বলছিল যে বাসনপত্রগুলো অনেক আছে, তো তুই ধুতে পারবি না, রাত্রেবেলা দুজনে মিলেমিশে ধোবো। তো রাত্রেবেলা মা আমি দুজনে মিলেমিশে তারপর বাসন ধোবো। এখন এই যে মোছামুছিটা করে নিই। এদিকে দেখো ধার টার যা ছিল সব কিছু 4-5টা মুছে পরিষ্কার করে নিয়েছি। বাড়িটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে একটা ফুলের টব সুন্দর করে সাজানো ছিল, এটাকে সাজিয়ে দিয়েছি। ভাবছি যে আর 2টো ফুল গাছ এনে এই খুঁটিগুলোর মাঝখানে মাঝখানে দিয়ে রাখি, ভালো লাগবে। এদিকে বেড়া বান্ধা আমাদের কমপ্লিট হয়ে গেছে। মা ভাই পিসি সবাই মিলে বেড়াটাকে বাড়ির পেছন দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে গোয়ালঘরের একটা সাইডের বেড়া। তো এখন আমারও ধরতে হবে, তো চলো তাড়াতাড়ি ঝটপট করে একটু বেড়াটা ধরে নিই। বাইগালি কোন রকমের ধরে রাখছেন জানি তো।
বালির লোকে খেলা এত লিব বালির লোক বেড়া নিয়ে চলে গেছে, চান টানো তো আমার হয়ে গেছে। তো এতক্ষণ কিন্তু উঠান ঝাড় দিতে পারিনি, তার কারণ এখানে কাজ করছিল। তো এতক্ষণ এই যে উঠানটা পরিষ্কার হয়েছে, এখন উঠানটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, ভালো লাগবে দেখতে। আর এখন বিকেল বেজে গেছে 3:30টার মতো। এই দেখো উঠান পরিষ্কার। আর তারপর তোমাদের সামনে আসতে পারিনি, চলে এসেছি সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় বর্দা এসেছে, মানে আমার বড় জেঠুর বড় ছেলে। তো এসে বলছে মুড়ি মাখা খাবে, তো স্পেশাল করে একটু মুড়ি মাখছি। এখানে চানাচুর, তারপর ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে ভাই এসে একটু চানাচুর খাওয়া নিয়ে খেয়ে নিল। আমার অভ্যাস আছে জানো, এই মুড়ি মাখার আগে চানাচুর একটু খাওয়া ভীষণ ভালো লাগে। তো দেখো তোমাদের সঙ্গে এখন সাউন্ড দিচ্ছি, এখনই মনে হয় আমার জিভের জল চলে আসছে এরকম মুড়ি মাখা দেখে। আমার না এরকম মুড়ি মাখার 1 কাপ গরম গরম চা যা জমে যায় এই সন্ধ্যেটা। এই দেখো মুড়িটা মেখে নিয়েছি, এখন সবাই মিলে মুড়ি খাবো। তার আগে চলো ঝটপট করে চাটা করে নিই। চায়ের জন্য আমুল দুধ এখানে গুলে নিলাম। দাদা বলছিল, দাদা সবসময় চা খায় না, এখন বলছিল খাবে, তো একটু বেশি করে চা বসিয়েছি। ওইদিকে আবার বোন আছে, জ্যাঠাতো বোন। আমাদের বাড়িতে না সন্ধ্যেবেলায় প্রায় সময়ই জ্যাঠাতো বোন, দাদা ওরা সবসময় এসে কিন্তু চাটা খায়, কারণ আমাদের বাড়িতে সবসময়ই চা হয়। তো এই যে চা কিন্তু আমার প্রায় এখন হয়ে এসেছে, দুধটা দিয়ে দিলাম, এখন একটু উতর করে নেবো। এটা হচ্ছে আমার বর্দা। তো বর্দাই চলে এসেছে, সবাই কিন্তু গামলায় মুড়ি মেখে বসে গেলাম। আর সবাই এখানে অনেক আড্ডা দিচ্ছি, অনেক মজা করছি। বললাম তুই খা, তোকে একটু ভিডিও করি, তোকে একটু দেখাই। এদিকে মাও বসবে। আর এটা এসেছে আমাদের যে দোকান আছে আমাদের এখানে, সেই দোকানের মানে কাকির ছেলে। ও আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা এসেছে চা মুড়ি খাওয়ার জন্য। তো বললো আমাকে একটু চা দাও, মুড়ি দাও। আমি 4 মিনিটের জন্য এসেছি, বাচ্চা মানুষ আমাদের বাড়ি আসতে না খুব ভালো লাগে নাকি ওর। তো এই যে সবাই মিলে এখন চা মুড়ি খাচ্ছি। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের মতো চলো আজকের মতো টাটা।